সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে প্রায় সবকটি নদ নদীর পানি বাড়ছে। কয়েকটি বাঁধ ভেঙে তলিয়ে গেছে বহু জমির ফসল। বাকি বাঁধগুলো রয়েছে ঝুঁকিতে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, বৃষ্টি না থামায় তো নদ নদীর পানি আরো বাড়ছে। তো এখন পর্যন্ত এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে যদি আমাদের একটু ধারণা দিতেন, এবং কৃষকরা কি বলছেন, প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন। সকাল থেকেই জানাচ্ছিলাম এই হাওড়ের ধান কাটা এবং নদীর পানি বৃদ্ধির খবরাখবর, কিন্তু আজকে থেকে জানেন যে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে কিন্তু ধান সংগ্রহ করা হচ্ছে সরকারি। আমি এখন ঠিক সুনামগঞ্জের সদরের খাদ্য গুদামে আছি, দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে এখন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। একটু পরেই হয়তো একজন কৃষকের কাছ থেকে ধান সরকারিভাবে সংগ্রহ করা হবে। আমরা যতদূর এখান থেকে জানতে পেরেছি, এই যে এবার প্রতিকূল আবহাওয়ার কারণে কৃষকরা এই মুহূর্তে ধান কাটতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন, এবং ধানের যে গুণগত মান রক্ষার ক্ষেত্রেও তাদের একটি বিড়ম্বনা রয়েছে। এই কারণেই বলা যায় যে সরকারিভাবে ধান সংগ্রহ করতে গিয়ে একটি বিপত্তির মধ্যে পড়তে হবে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে যেমনটা জানতে পেরেছি, এই যে প্রতিকূল আবহাওয়ার কারণে তারা কিন্তু ভেজা ধান শুকাতে পারছেন না। এর ফলে ধানে চারা গজিয়েছে এবং এই যে গুণগত মান তারাও রক্ষা করতে পারছেন না। এ কারণে পাইকার বা স্থানীয় পর্যায়ে যারা ডিলার আছেন তারা ধান কাটতে গিয়ে ধান ক্রয় করতে গিয়ে কৃষকদেরকে বিভিন্নভাবে এক ধরনের বলা যায় যে বিপাকের মধ্যেই ফেলেছেন। তারা কম দামে ধান ক্রয় করতে চাচ্ছেন। এক কথায় তারা গুণগত মানকে তারা এটাকে অজুহাত দেখিয়েই বলা যায় যে 600-700 কোথাও কোথাও এর চেয়ে কম বেশি তারা ধান সংগ্রহ করছেন। এতে কৃষকরা বলছেন যে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, তবে সরকারিভাবে যদি ন্যায্য মূল্যে তারা খাদ্য গুদামে তারা ধান দিতে পারতেন তাহলে লাভবান হবেন। এই ক্ষেত্রে আসলে বিপত্তি হচ্ছে, যেহেতু ধানের একটি গুণগত মান তাদেরকে বজায় রাখতে হবে, ধানের রং, ধানের আর্দ্রতা এইটি আসলে মানা যাবে কিনা, কারণ এই যে প্রতিকূল আবহাওয়ার কারণেই এটির বিপত্তি দেখা দিয়েছে। খাদ্য বিভাগ থেকে বলা হচ্ছে তারা সর্বাত্মক চেষ্টা করবে কৃষকদের যাতে হয়রানি না হয়, তারা যাতে হয়রানি ছাড়াই খাদ্য গুদামে ধান দিতে পারে ন্যায্য মূল্যে। এটি আসলে দেখার বিষয়। বলা যাবে যে কতটুকু আসলে ধান লক্ষ্যমাত্রা অনুযায়ী সুনামগঞ্জে যে 21,000 মেট্রিক টন ধান সংগ্রহ করবে সেটি আদৌ পারা যাবে কিনা। জি শহীদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।